সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল। কানার ভাই অন্ধকেও যদি জিজ্ঞেস করেন কে ফেভারিট, চোখ বন্ধ করে বলে দেবে সাউথ আফ্রিকা ফেভারিট। কিন্তু ম্যাচটা যখন নকআউট এবং প্রতিপক্ষ দলটা নিউজিল্যান্ড, তখন সাউথ আফ্রিকার পিলে চমকে না ওঠার কোনো কারণ নেই। এই পর্যন্ত বিশ্বকাপে যে 3বার নকআউট ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকা খেলেছে, প্রত্যেকটা হেরেছে। 2011 আমাদের মিরপুরে 49 রানে হার, সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে 50 রানে হার, ইন বিটুইন 2015 সালে অকল্যান্ডের ইডেন পার্কে 4 উইকেটে হার নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে অকল্যান্ডে নিউজিল্যান্ডের মাঠে ছিলাম 2015 বিশ্বকাপে। এই যে 3টা নকআউট ম্যাচের কথা আমি বললাম, সাউথ আফ্রিকার সবচেয়ে বড় সমস্যাটাই এখানে। পুরো টুর্নামেন্ট ভালো খেলে, কিন্তু পার্টিকুলার একটা নকআউট ম্যাচে গিয়ে বাজে খেলে ম্যাচ হেরে টুর্নামেন্ট শেষ। এক্সপেক্ট করব এবার যেন ওরকম কিছু না হয়, কেননা গত বিশ্বকাপের ফাইনালেও অলমোস্ট জেতা ম্যাচ সাউথ আফ্রিকা হেরে গিয়েছিল ভারতের বিপক্ষে। অথচ এই সাউথ আফ্রিকাই এই নিউজিল্যান্ডে নকআউট পর্বের আগে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে যতবার খেলেছে ততবার হারিয়েছে। 2007, 2009, 2010, 2014 সবসময়, এমনকি 2026-এও কত 175 করেছিল বোধ হয় নিউজিল্যান্ড, সেটাও 16 ওভার 1 বলে সাউথ আফ্রিকা খেলা শেষ করেছিল। সাউথ আফ্রিকার এবারের টিমটা যদি আপনি দেখেন না, কাট মারদাঙ্গা টিম। 200 করতেছে, 175 16 ওভারে চেস করতেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 176 17 ওভারে চেস করতেছে। একমাত্র আফগানিস্তানের সঙ্গে ওই যে 187 বোধ হয় 2বার সুপার ওভার গেল, ওই একটা ম্যাচ ছাড়া সাউথ আফ্রিকার কাছে কোনো টিম দাঁড়াইতে পারে না। ইনফ্যাক্ট ভারত সাউথ আফ্রিকার হাতে বোধ হয় কত 70-75 রানে হারছে। সো যে কোনো বিচারেই সাউথ আফ্রিকা ফেভারিট। তাদের প্লেয়াররা ব্যাটাররা স্পেসিফিক্যালি দারুণ ফর্মে আছেন। পেসারদের কথা যদি বলেন, আপনার লুঙ্গি এনগিডি 12 উইকেট পাইছে, করবিন বশ 11 উইকেট পাইছে, তারপর মার্ক উইলিয়ামসের 11 উইকেট পাইছে। সব মিলে একদম ফর্মিডেবল সাইড। আর সাউথ আফ্রিকার ফিল্ডিং এর কথা ভাই আলোচনা নাই করি, ছোটবেলা থেকেই শুনে আসতেছি যে সাউথ আফ্রিকা পৃথিবীর সেরা ফিল্ডিং সাইড। এখন আরো অনেক টিম ভালো ফিল্ডিং সাইড হিসেবে তৈরি হয়েছে, কিন্তু সাউথ আফ্রিকা ফিল্ডিং এর দিক থেকে নিউজিল্যান্ড অলওয়েজ ডার্ক হর্স। এই কথাটা আমি সবসময় বিশ্বাস করি। নিউজিল্যান্ড টিমটা এমন টিম, আপনি কখনো তাদের রাইট অফ করতে পারবেন না। কোন দিন দেখবেন গ্লেন ফিলিপস খেলে দিচ্ছে, কোন দিন দেখবেন সেইফার্ট খেলে দিচ্ছে, কোন দিন দেখবেন 6 নম্বরে নেমে ড্যারেল মিচেল খেলে দিচ্ছে। আবার যেদিন দেখবেন কেউ খেলা নাই, 5-6 জন আউট হয়ে গেছে, মিচেল স্যান্টনার টুক করে 40-45 রান করে দলের রানকে 160-65 পর্যন্ত নিয়ে গেছে। ইডেনের মাঠে খেলা, যেখানে পার স্কোর ফার্স্ট ইনিংস 162 সম্ভবত। তবে ওয়েস্ট ইন্ডিজ ভারতের ম্যাচটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইডেনের মাঠে টসটা কতখানি ভাইটাল হতে পারে। কেননা যে ধরনের কুয়াশা এক্সপেক্টেড, সেই ধরনের কুয়াশা যদি হয়, যে টিমই টসে জিতবে তারা ফিল্ডিংটাই করতে চাইবে, এবং সেই মুহূর্তে 170-80 রান করেও ঠিকঠাক পার পাওয়া যাবে কিনা এটা নিয়ে সিরিয়াস ডাউট আছে। তারপরও সেমিফাইনাল ম্যাচ, প্রচন্ড রকম নার্ভের প্রেশারের ম্যাচ, তার উপর সাউথ আফ্রিকার ওই যে নকআউটে এই পর্যন্ত নিউজিল্যান্ডের সঙ্গে যে 3বার দেখা হয়েছে, 3বারই তারা হেরেছে, এই স্মৃতি তো থাকবে। এই ধুকপুকানি তো নকআউট ম্যাচের ধুকপুকানি সাউথ আফ্রিকানদের মধ্যে এমনিতেও থাকে। বাট সেমিফাইনাল ম্যাচ প্রেশার উইল অলওয়েজ বি দেয়ার। বাট স্টিল আমিও পার্সোনালি ফিল করি সাউথ আফ্রিকাই ফেভারিট, কেননা নিউজিল্যান্ডই এই সেমিফাইনালিস্টদের মধ্যে একমাত্র দল যারা পুরো টুর্নামেন্টে 2টো ম্যাচ হেরেও সেমিফাইনালে এসেছে। সো এক্সপেক্টিং এ নেইল বাইটিং এন্টারটেইনিং সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড সেমিফাইনাল। আপনার বাজিকে সাউথ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাট নিউট্রাল সমর্থক হিসেবে আমরা সবাই সম্ভবত একটা কাট একদম অ্যাড্রেনালিনের চূড়ান্ত সীমায় নিয়ে যাওয়া এরকম একটা সেমিফাইনাল ম্যাচই এক্সপেক্ট করব।